নমস্কার, আমি শ্রাবণী। আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিভাই, শাড়ি দিভাই। অনেকদিন পর দিভাই তোমার বিষয় পেলাম, ভীষণ ভালো লাগে। তো যে কোনো কারণবশতই তুমি আমাদের সাথে এখন থাকতে পারছো না, এটা জানি আমি। তবুও বলবো, যদি কিছুটা সময় অন্তত চেষ্টা করে দেখো, তোমারও ভালো লাগবে। আমরা সকলেতে তুমিও কিছু বললে, তোমারও যুক্তিযুক্ত মত শুনতে আমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, তোমার বিষয় নিয়ে আলোচনা করি। জানি না কতটা পারবো, যদি তুমি শুনে থাকো অবশ্যই একটু বলো যে কি বললাম। তো সত্যি কথাই, আমরা জানি যে এই জীবনে আমরা যখন আসি, মানে ভূমিষ্ঠ হই আর কি পৃথিবীতে, তখন কিন্তু আমরা খালি হাতেই আসি। খালি হাত সঙ্গে করে কিছুই আনতে পারি না। আনি যেটা, সেটা হচ্ছে আগের জন্মের কিছু ভালো কর্মফল। আমাদের যদি ভালো কর্মফল, ভালো বলবো না শুধু, কারণ কর্মফল যদি আমরা খারাপ করি সেটাও আমাদের সঙ্গেই আসে। কারণ আমাদের এই যে আমরা সকলেই জানি যে আমরা যে কর্ম ভোগ করি, মানে এই বর্তমান জন্মে যে কর্ম ভোগ করি, সেটা কিন্তু কিছুটা হলেও আগের জন্মের কর্মফল আমাদের ভোগ করতে হয়। আমরা যদি ভালো কর্ম করি তাহলে সেই ফলও আমরা ভোগ করব, আর যদি খারাপ কর্ম করি সে ফলও কিন্তু আমাদের ভোগ করতে হবে। তো এটা আমরা জানি সকলেই, কিন্তু জানলেও আমরা যখন মানে নিজেরা বর্তমান জন্মে যে কর্ম করি সেটা কিন্তু আমরা তখন ভুলে যাই যে আমরা সঠিক কর্ম করছি কি। প্রতি মুহূর্তেই কিন্তু আমরা ভুলে যাই। আমরা কিন্তু গতানুগতিক জীবনধারাতেই বিশ্বাসী। আমরা এমনিই চলতে থাকি। রাগ হলে খারাপ কথা বলি, মানুষের জন্য খারাপ চিন্তা করি, যে কর্মফল কিন্তু আমাদের পরজন্মে ভোগ করতে হয়। আর আমরা জানি এটা, যে আমরা হাতে করে কিছুই নিয়ে যেতে পারবো না। আমাদের এই দেহ ছেড়ে, এই সংসার ছেড়ে, এই মঞ্চ ছেড়ে আমাদের চলে যেতেই হবে। কিন্তু তবুও আমরা এই কিছু সময়ের জন্য লড়াই ঝগড়াতে মেতে থাকি। আমরা জানি যাওয়ার সময় কিন্তু আমাদের এই, মানে যেটা দিদিভাইয়ের ভাষায় বলবো, গুড ফরচুন, এটাই আমরা শুধু সঙ্গে করে নিয়ে যেতে পারবো। এর বাইরে আর কিছু, যেমন ওইটুকুই সঙ্গে করে নিয়ে আসি, ওটুকুই সঙ্গে করে নিয়ে যেতে পারবো। এর বাইরে আর কিচ্ছু থাকবে না। এমনকি ঈশ্বর আমাদের সেভাবেই তৈরি করেছে যে আমাদের স্মৃতিটাকেও মলিন করে দেয়, যাতে আমরা আগের জন্মের স্মৃতি মনে করে, মানে আগের জন্মে আমার জীবনে কী ঘটনা ঘটেছিল, কী বৃত্তান্ত, এগুলো যেন মনে করে আমরা এই জন্মে বিভ্রান্তির পথে না যাই। কিন্তু বাই চান্স কারোর কিন্তু ওটা থেকে যায়, যার পূর্বজন্মের কথা মনে পড়ে। মানে কি বলবো, সে বুঝতে পারে যে মানে অনেকটা ভাবেই তার ওপর প্রভাব ফেলে সেটা। তো এটা খুব রেয়ার, আমরা জানি এগুলো, এখন আর নতুন করে কিছু বলার নেই। রেয়ার হলেও এই ঘটনা ঘটে যে অনেকেরই আছে এরকম পূর্বজন্মের কিছু স্মৃতি মনে থাকে। যখন মৃত্যুটা হয়, আমরা তো আর সেই গবেষক নয় যে পুরোটা নিখুঁত করে বলতে পারবো, কিন্তু তবুও যতটুকুনি আমার মানে ধারণার মধ্যে আছে, যে হ্যাঁ, পূর্বজন্ম বলেও একটা জিনিস আছে, আর পরজন্ম বলেও জিনিস একটা আছে। কারণ আমরা এটা সকলেই এখন জানি যে আমাদের আত্মাটা হয়, মানে আমাদের আত্মা হচ্ছে অবিনশ্বর, তার কোনো মৃত্যু নেই। হ্যাঁ, আমাদের দেহের মৃত্যু আছে। যেরম মানুষ পোশাক পরিবর্তন করে, সেরম আমরা দেহের পরিবর্তন করি মাত্র। তাহলে সেই আত্মাই হচ্ছেন আমাদের ভেতরে থাকেন। তো সেই আত্মা এই জন্মে যে কর্ম করছে, সেই আত্মাকে কিন্তু সেই কর্মফলটা কিন্তু পরজন্মেও ভোগ করতে হচ্ছে। আমরা যেমন যদি পোশাক পরিবর্তন করি, আমার মানুষটা তো পরিবর্তন হলাম না, শুধু পোশাকটা আমার পুরনো হয়ে গেছে, সেটাকে আমি পরিবর্তন করে সরিয়ে দিয়ে একটা নতুন পোশাকে আমি দেহ আবরণ করলাম। তো আমার দেহটা আবরণ হলো মানে আমি মানুষটা তো চেঞ্জ হয়ে গেলাম না। এটাই হচ্ছে ব্যাপার। এটাই কিন্তু আমাদের সাথে এই ঘটনাই ঘটে। তো এটা যদি আমরা বুঝতে পেরে যাই, এগুলো আমরা আমাদের বুঝতে পেরে যাই না, এগুলো আমরা এখন সকলেই জানি যে এটাই আসল ঘটনা। তবুও কিন্তু আমরা আমাদের লড়াই ঝগড়া কিন্তু থামাই না। আমরা যে কদিন এই পৃথিবীতে থাকি, মানুষে মানুষে
হিংসা, বিভেদ, দ্বন্দ্ব, হ্যাঁ, একটু সামান্য জায়গা জমি নিয়ে বলুন বা কারোর সামান্য অর্থ নিয়ে বলুন, যে কোনো কিছু, সব কিছু নিয়েই আমরা কিন্তু মনের মধ্যে দ্বন্দ্ব চালাই। এমনকি মানুষে মানুষেও দ্বন্দ্ব করি যে তুমি আমার, তুমি ওর, এরকম একটা ব্যাপার হয়। যে কদিন আমরা বাঁচবো সে কদিন আমাদের এই সমস্ত কিছুর দরকার হয়ে পড়ে। কিন্তু আমরা আসলে সাধারণ মানুষ তো, আমরা এগুলো বুঝতেই চাই না। যে আমাদের যতটুকুনি প্রাপ্য আমরা ঠিক ততটুকুনিই পাবো। এর বাইরে আমরা হাজার মানে কেঁদে মাথা খুঁড়ে মরে গেলেও আমাদের অতটা পাবো না আমরা। আমরা যতটা কর্ম করেছি, যতটা আমরা মানে কি বলবো, দিচ্ছি মানুষকে। বলে না গিভ অ্যান্ড টেক পলিসি, ভগবানের সাথেও এটা কিন্তু চলে। আমি একদম সোজা বাংলা ভাষায় বলছি যে সত্যি এখন মানে তুমি আমায় কিছু দাও, আমি তোমায় দেবো। সেই রকম ইউনিভার্সকে তুমি কি দিতে পারছো সেটা তোমাকে চিন্তা করতে হবে। যে আমি কি দিচ্ছি, আমি কাউকে কি দিচ্ছি, সেটার পরিবর্তে আমি সেটা রিটার্ন পাবো। আমি যদি আমার ভালো কর্মের দ্বারা ভালোবাসা দিই, তো আমি ভালোবাসা ফেরত পাবো। আমি যদি সামান্য আমার যৎসামান্য যতটুকুনি আছে আমি তার থেকে যদি কাউকে দিই, সেটাই আমি ফেরত পাবো। এটা আমাকে পুরো বুঝে নিতে হবে যে আমার কর্মটাই আমি ফেরত পাচ্ছি। আমি কি কর্ম করছি সেটা আমি ফেরত পাচ্ছি। আমি মানে যতটুকুনি আমার কর্ম, আমি আমি যদি কোনো কিছু খারাপ পাই, এটা আমাকে মনে মনে বুঝে নিতে হবে যে এই খারাপটা আমি একটা সময় কারোর সাথে না কারোর সাথে ঘটনাটা ঘটিয়েছি, তবেই আমি সেটা রিটার্ন পাচ্ছি। এটা কিন্তু খুব বড় সত্যি কথা। এটা প্রতিটা মুহূর্তে এখন আমরা বুঝতে পেরে গেছি। বলতে নেই যে কোনো মানে এখন খুব কম মানুষ আছে যে কিছু বোঝে না, কিছু করে না। কিন্তু অনেক মানুষ ভাবে একটাই তো জীবন বেঁচেছি, এই জীবনটাকে যা খুশি তাই করে নিই। সে মানে যতটা পারে, অনেকে আছে এমন যে যতটা পারে নিচের দিকেই নামতে থাকে। তার উপরে ওঠার কোনো আশাই নেই। হুম। কাজেই নিশ্চয়ই বুঝবে একদিন এরকম হয় যে কর্মটা করতে, করতে সেই খারাপ কর্মেরও একটা শেষ থাকে। হ্যাঁ, খারাপ কর্মেরও একটা পরিণতি থাকে যে হ্যাঁ, বলে না তোমার ১৬ কলা পূর্ণ হয়েছে। এই পাপের ঘোড়া পূর্ণ হলো ১৬ কলা। এটা পূর্ণ হওয়া মানে এবার তুমি ভালো কর্ম করবে। এটাই তো হচ্ছে, আমার মনে হয় এটাই মানুষকে শিক্ষা দিয়ে যায়। আমরা যেমন সমস্যায় না পড়লে আমরা ঠাকুরকে ডাকি না, কিন্তু ঈশ্বর চিন্তা আমরা তখন করি না। আমরা তো বেশ ভালোই আছি, তাহলে ঈশ্বর চিন্তা করার আমার দরকার নেই। কিন্তু আদবেও সেটা সত্য কথা নয়। আদবে হচ্ছে এটাই সত্য কথা যে আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাবো যে আমার এই পরিস্থিতি, এখন যে পরিস্থিতিতে আমি আছি, এটার জন্য তুমিই দায়ী। তুমি আমাকে এইভাবে রাখতে সাহায্য করেছো। এবার আমি যদি এর থেকেও আরো অনেক মানুষ আছে যারা আমার থেকেও খারাপ পরিস্থিতিতে আছে, তাদের কথা চিন্তা করে আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। আমি এটাই মানে আমার এতে আমি এটাই বুঝি। আমাদের তো কোনো কিছুই আমাদের না। আমরা যে সামান্য কয়েকদিনের জন্য পৃথিবীতে এসেছি, আমরা এটা বুঝি যে এই কটা দিন আমাদের নাটক শেষ হয়ে যাবে, তখন আমাদের এই মঞ্চ ছেড়ে নেমে চলে যেতে হবে। কিন্তু ওই যে বুঝেও আমরা না বোঝার ভান করি। তবে হ্যাঁ, এটা আমরা সবসময় জানি যে আমরা যতটুকুনি যাই করি না কেন, সে ঈশ্বর চিন্তা হোক বা কাউকে কিছু দান ধ্যান হোক, যেটুকুনি যা পারবো, যতটুকুনি যাই করি না কেন, সেটুকুনি আমার কর্ম, ভালো কর্ম ঝোলা করলে ভালো কর্মের ঝুলিতে ভরা হবে। আর যদি খারাপ কর্ম করি তো খারাপ কর্মের ঝুলিতে ভরা হবে। তো এটা বুঝে যদি আমরা চলতে পারি, তাহলে আমার মনে হয় একটু হলেও হয়তো উপকার হবে। তো জানি না কেমন বলতে পারলাম। আমি ঠিক মানে অনেকটা রাত্তির হয়ে গেছে এক তো। আমি ছাদের মধ্যে উঠে এসে ভিডিও করছি। সকলে তোমরা ভালো থেকো, এটুকুনিই বলবো। আমার ফোনটা না ভীষণ ডিস্টার্ব, যার জন্য আমি সবসময় প্রত্যেকের ভিডিও দেখতেও পাচ্ছি না এবং ভিডিও করারও আমার পক্ষে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই হোক, তবুও একটু বলার চেষ্টা করলাম। মানে খুব মনোযোগ দিয়ে আমি ভিডিওটা করতে পারলাম না। এজন্য যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। কারণ মানে একটা মনোযোগ দিয়ে যে বসে আমি সন্ধ্যেবেলা করি না, সেটা সম্ভব হলো না। ফোনটা খারাপ বলে এমনিই মনটা খারাপ হয়ে আছে। কি আর বলবো, কিছু করার নেই এখন। ফোনটা দেখি ২-১ দিনের মধ্যে একটা অন্য ফোন আমায় কিনে দেয়া হবে, শুনতে পাচ্ছি। তো অবশ্যই মানে শুনতে পাচ্ছি না, অর্ডার দিয়ে দিয়েছে। একটা ফোন আসলে তখন নিশ্চয়ই আমি আবার নিয়মিত সঠিকভাবে সঠিক টাইমে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে ব্যাপার। তারপরে আরেকজন ভাসুরও মারা গেলেন আরকি। বয়স হয়েছিল ওনার। অসহজ হয়ে গেছে, যার জন্য একটু সব ওলটপালট হয়ে যাচ্ছে। যাক, যেভাবে হোক দেওয়ার চেষ্টা করলাম। তোমরা সকলেই ভালো থেকো। এটা নিয়ে আরেকটু অনেক কিছু বলবার ছিল আমার। কিন্তু আমার আমার মানে নিজেই আমি ঠিক তৃপ্তি পেলাম না বলে আরকি। একই কথা মনে হয় বারবার বললাম। হুম, ঠিক আছে, তোমরা সবাই বলো কি বললাম না বললাম। ভুল হলে একটু ক্ষমা করে দিও।
ভালো থেকো সকলে।